ओं नमो श्रीज्योतिराजाय विवेकानंदशूरये सच्चिदशकस्वरूपाय स्वामिने तापहारिणे। এর আগের পর্বে আমরা শ্রীরামকৃষ্ণদেব এবং স্বামীজির ধ্যান প্রসঙ্গ নিয়ে আলোচনা করলাম। এই পর্বে অন্যান্যদের অভিজ্ঞতায় স্বামীজি সম্পর্কে আরও কিছু তথ্য নিয়ে আমরা জানব এবং এটিই হবে এই পর্বের শেষ পর্ব। অন্যান্যদের অভিজ্ঞতায় স্বামীজি যেমন দেখেছিলেন, তিনি ধ্যান শিখাইতে গিয়ে অনেকদিন নিজেই এত তন্ময় হইয়া যাইতেন যে সময় কোন দিক দিয়া চলিয়া যাইতেছে খেয়াল থাকিত না। যখন ধ্যানভঙ্গ হইত তখন দেখিতেন শিক্ষার্থীরা চলিয়া গিয়াছে এবং তিনি একাই ঘরে বসিয়া আছেন। ইহার প্রতিকারকল্পে শিষ্যদের শিখাইয়া দিয়েছিলেন কিরূপ প্রক্রিয়া অবলম্বনে তাহার ধ্যানভঙ্গ করিতে হইবে। উপরের বারান্দায় এইসব নৈশ সম্মেলনের কোনো বাধা ধরা নিয়ম ছিল না। তিনি এক প্রান্ত তাহার দরজার কাছে বড় চেয়ারখানিতে বসিতেন। কখনো কখনো তিনি গভীর সমাধিতে মগ্ন থাকিতেন। তখন আমরাও ধ্যান করিতাম কিংবা নীরবে বসিয়া থাকিতাম। এই ভাব অনেক সময় কয়েক ঘণ্টা ধরিয়া চলিত ও ক্রমে আমাদের সকলে একে একে উঠিয়া যাইতেন, কারণ আমরা জানিতাম এইরূপ অবস্থায় পড়ে তিনি কথা বলিতে চাহিতেন না। স্বামীজির শিষ্য শ্রীযুক্ত শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয় একসময় শিকাগোয় অবস্থানকারী স্বামী বিশ্বানন্দকে এক পত্রে লিখিয়াছেন, স্বামীজি আমাকে একবার বলিয়াছিলেন যে এক জ্যোৎস্না রাতে তিনি যখন মিশিগান হ্রদের ধারে ছিলেন তখন তাহার মন ব্রহ্মে লীন হইয়া যাইতে থাকে। অকস্মাৎ তিনি শ্রীরামকৃষ্ণকে দেখতে পান এবং তাহার মনে পড়ে তিনি এক বিশেষ কাজের জন্য জগতে অবতীর্ণ হইয়াছেন। অমনি তাহার মন নামিয়া আসে এবং জীবনের ব্রতের প্রতি ধাবিত হয়। আমি এই ঘটনা আমার দিনলিপিতে লিখিয়া রাখিয়াছিলাম, কিন্তু প্রকাশ্যে বলার প্রয়োজন বোধ করি নাই, শুধু আপনাকে জানাইতেছি। এ পর্যন্ত যাহারা যেখানে উপস্থিত হইয়াছিলেন তাহাদের অনেককে স্বামী বিবেকানন্দ সোমবারে 8ই জুলাই মন্ত্রদীক্ষা দিবেন ঠিক করিয়া রাখিয়াছিলেন। রবিবারে তিনি আমাদের বলিলেন, আমি তোমাদের এখনো এত ভালো করে জানি না যে তোমাদিগকে মন্ত্রগ্রহণের উপযুক্ত ভেবে নিশ্চিন্ত হতে পারি। তারপর তিনি যেন একটু সলজ্জভাবেই বলিলেন, আমার একটা শক্তি আছে যা আমি কদাচ কাজে লাগাই। আমি অপরের মনের কথা জানতে পারি। তোমরা রাজি থাকো তো তোমাদের মনগুলি পরীক্ষা করে দেখি, কারণ অপরদের সঙ্গে আমি তোমাদিগকেও কাল দীক্ষা দিতে চাই। আমরা সানন্দে সম্মত হইলাম। পরীক্ষার ফল তাহার নিকট নিশ্চয়ই সন্তোষজনক হইয়াছিল, কারণ পরদিন তিনি অপর অনেকের সহিত আমাদিগকেও একটা মন্ত্র দিলেন এবং শিষ্য করিয়া লইলেন। পরে যখন জিজ্ঞাসা করিলাম মন পরীক্ষার সময় তিনি কি দেখিলেন, তখন তিনি আমাদিগকে কিছু কিছু বলিলেন। তিনি দেখিয়াছিলেন একজন প্রাচ্য দেশে অনেক ভ্রমণ করিতে হইবে। তিনি বলিয়াছিলেন আমাদের একজনের জীবন ভারতের সহিত অবিচ্ছেদ্যভাবে বিজড়িত হইয়া যাইবে। তিনি আমাদের সম্বন্ধে গুরুত্বপূর্ণ এবং সাধারণ অনেক ঘটনার ভবিষ্যৎবাণী করিয়াছিলেন। স্বামীজির অভিপ্রায়ানুসারে স্বামী অখণ্ডানন্দ প্রতিদিন স্থানীয় পুস্তকাগার হইতে স্যার জন ল্যাবকের গ্রন্থাবলীর একখণ্ড লইয়া আসিতেন এবং পরদিবসই ফেরত দিয়া বলিতেন যে ওই গ্রন্থ স্বামীজির পড়া হইয়া গিয়াছে। গ্রন্থকারিক ইহা বিশ্বাস করিতেন না এবং ভাবিতেন ইহা লোক দেখানো পড়ার ভান মাত্র। ইহা জানিতে পারিয়া স্বামীজি স্বয়ং একদিন পুস্তকাগারে উপস্থিত হইয়া গ্রন্থকারিককে বলিলেন, মশায়, আমি সবখানি বই আয়ত্ত করিয়াছি। আপনার সন্দেহ হলে আপনি যে কোনো বই থেকে যে কোনো প্রশ্ন করে দেখতে পারেন। তখন কয়েকটি প্রশ্ন করিয়া এবং সমুচিত উত্তর পাইয়া গ্রন্থকারিক বুঝিলেন তিনি ভুল করিয়াছিলেন। ইহাতে তাহার আশ্চর্যের সীমা রহিল না। ইহাও কি সম্ভব? পরে অখণ্ডানন্দজি এই বিষয়ে প্রশ্ন করিয়াছিলেন, স্বামীজি, এ আপনি কি করে করলেন? তাহাতে স্বামীজি উত্তর দিয়াছিলেন, আমি কখনো কোনো বই প্রতিটি শব্দ ধরে পড়ি না, আমি গোটা একটা বাক্য ধরে পড়ি, এমনকি একটা প্যারা ধরেও পড়ে যাই। যেমন নাকি ছবির কলের সামনে একসঙ্গে একখানি বহুবর্ণের চিত্র ভেসে ওঠে। স্বামীজি একদিন
হাস্যরসময় পিকুইক পেপার্স হইতে অনর্গল কয়েক পৃষ্ঠা মুখস্থ বলিয়া গেলে হরিপদবাবু ভাবিলেন, সন্ন্যাসী হইয়াও ইনি এই সামাজিক গ্রন্থ এত কষ্ট করিয়া বারবার পড়িয়া মুখস্থ করিতে গেলেন কেন? জিজ্ঞাসা করায় স্বামীজি বলিলেন, 2 বার পড়িয়াছি, একবার স্কুলে পড়িবার সময় ও আজ 5-6 মাস হইল আর একবার। পুনর্বার জিজ্ঞাসিত হইয়া তিনি বুঝাইয়া দিলেন যে একাগ্রতা ও ব্রহ্মচর্যের ফলে এইরূপ স্মৃতিশক্তি সম্ভব হয়। আর একদিন মধ্যাহ্নে বিছানায় শুইয়া একখানি গ্রন্থ পড়িতে পড়িতে স্বামীজি উচ্চস্বরে হাসিতে উঠিলেন। হঠাৎ এইরূপ হওয়ার কারণ অন্বেষণের জন্য হরিপদবাবু ওই কক্ষের দরজায় আসিয়া দেখিলেন স্বামীজি নিবিষ্ট মনে পড়িতেছেন, অন্য কোনো দিকে দৃষ্টি নাই। এইভাবে প্রায় 15 মিনিট কাটিয়া গেলে তিনি হরিপদবাবুকে দেখিতে পাইয়া ভেতরে ডাকিলেন এবং হরিপদবাবু অনেকক্ষণ দাঁড়াইয়া আছেন শুনিয়া বলিলেন, যখন যে কাজ করিতে হয় তখন তাহা এক মনে এক প্রাণে সমস্ত ক্ষমতার সহিত করিতে হয়। গাজীপুরের প্রহরী বাবা ধ্যান জপ পূজাপাঠ যেমন এক মনে করিতেন, তাহার পিতলের ঘটিটি মাজাও ঠিক তেমনি এক মনে করিতেন, এমন মাজিতেন যে সোনার মতো দেখাইত। একদিন স্বামীজি তাহার সহযাত্রীকে বলিলেন, তিনি স্বর্ণোজ্জ্বল অক্ষরে মন্ত্র দর্শন করিয়াছেন। বিভিন্ন দেবতার মন্ত্র কি এবং ওই সকলের অর্থ কি তাহাও তিনি বুঝাইয়া দিলেন। এই প্রসঙ্গে নিবেদিতাকে কথিত একটা ঘটনা মনে পড়ে। উহার স্থান বা কাল জানা নেই, হয়তো এই সময়েরই হইতে পারে। নিবেদিতা লিখিয়াছেন, স্বামীজি আমাদিগকে তাহার সেই বহুদিন পূর্বের অপূর্ব দর্শনের কথা বলিলেন। তিনি তখন সবেমাত্র সন্ন্যাস জীবনে পদার্পণ করিয়াছেন এবং পরে তাহার বরাবর এই বিশ্বাস ছিল যে সংস্কৃতে মন্ত্র আবৃত্তি করিবার প্রাচীন রীতি তিনি এই ঘটনা হইতে পুনঃপ্রাপ্ত হইয়াছিলেন। তিনি বলিলেন, সন্ধ্যা হইয়াছে, আর্যগণ সবেমাত্র সিন্ধু নদ তীরে পদার্পণ করিয়াছেন, ইহা সেই যুগের সন্ধ্যা। দেখিলাম বিশাল নদের তীরে বসিয়া এক বৃদ্ধ, অন্ধকার তরঙ্গের পর অন্ধকার তরঙ্গ আসিয়া তাহার উপর পড়িতে আছে, আর তিনি ঋগ্বেদ হইতে আবৃত্তি করিতেছেন। তারপর আমি সহজ অবস্থাপ্রাপ্ত হইলাম এবং আবৃত্তি করিয়া যাইতে লাগিলাম। বহু প্রাচীনকালে আমরা যে সুর ব্যবহার করতাম, ইহা সেই সুর। অধ্যাপকের গৃহে অবস্থানের ওই দিনটি সম্বন্ধে আরও কিছু জানিতে পারা গিয়াছে। অধ্যাপক একসময় দেখিলেন স্বামীজি একখানি কাব্যগ্রন্থ লইয়া উহার পাতা উল্টাইয়া যাইতেছেন। তিনি স্বামীজিকে সম্বোধন করিয়া কিছু বলিতে অগ্রসর হইলেন, কিন্তু প্রত্যুত্তর পাইলেন না। পরে যখন স্বামীজি উহা জানিতে পারিলেন, তখন অধ্যাপকের নিকট এই বলিয়া ত্রুটি স্বীকার করিলেন যে পাঠে নিবিষ্ট থাকায় তিনি তাহার কথা শুনিতে পান নাই। ইহাতে অধ্যাপকের হয়তো প্রত্যয় হয় নাই, কিন্তু পরে যখন কথা প্রসঙ্গে স্বামীজি ওই গ্রন্থের উদ্ধৃতি দিয়া উহার ব্যাখ্যা করিতে থাকিলেন, তখন অধ্যাপক তাহার কথার সত্যতা উপলব্ধি করিলেন এবং অতিমাত্র আশ্চর্যান্বিত হইয়া জিজ্ঞাসা করিলেন, এইরূপ স্মৃতিশক্তি তিনি কিরূপে পাইলেন? উত্তরে স্বামীজি মনঃসংযম ও একাগ্রতার কথা তুলিলেন এবং ভারতীয় যোগীরা মনকে একাগ্র করার জন্য যেসব সাধন অবলম্বন করেন ওই বিষয়ে কথা হইতে লাগিল। স্বামীজি বলিলেন, তাহারা তখন এমন একাগ্রতা অর্জন করেন যে অঙ্গে জ্বলন্ত অঙ্গার ফেলিয়া দিলেও ধ্যানভঙ্গ হয় না। পশ্চিম প্রান্তের একটা নগরে অবস্থানকালে স্বামীজি আপনাকে স্বীয় জীবনের একটা বিকটতম পরিস্থিতির মধ্যে দেখিতে পাইয়াছিলেন। হিন্দু দর্শনের কথা ব্যাখ্যাকালে স্বামীজি বলিয়াছিলেন যে তিনি সর্বোত্তম সত্যে উপস্থিত হন, তিনি পারিপার্শ্বিক অবস্থার প্রভাব হইতে মুক্তি লাভ করেন, বাহিরের কিছুই তাহাকে বিচলিত করিতে পারে না। কথাগুলি শুনিল কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যাহারা তখন গোচারণ কার্যে নিযুক্ত ছিল। আর ওই প্রান্তের গোচারকগণ কাউবয়েজ খুব বেপরোয়া ও উগ্র প্রকৃতি বলিয়া বিখ্যাত। তাহারা ঠিক করিল স্বামীজিরই ওপর এই কথার পরীক্ষা চালাইতে হইবে। তিনি উহাদের গ্রামে বক্তৃতা দিতে উপস্থিত হইলে তাহারা একটা কাঠের টবের তলাটা উপর দিকে উল্টাইয়া তাহাকে উহার উপর দাঁড় করাইয়া দিল। স্বামীজি উহাতে ভূক্ষেপ না করিয়া বক্তৃতা দিতে লাগিলেন এবং অবিলম্বে তত্ত্বকথায় ডুবিয়া আর সব ভুলিয়া গেলেন। এমন সময় শোঁ শোঁ শব্দে তাহার কানের নিকট দিয়া বন্দুকের গুলি ছুটিতে লাগিল। ইহাতেও বিন্দুমাত্র বিচলিত না হইয়া তিনি নির্বিকার চিত্তে আপন বক্তব্য বলিয়া যাইতে লাগিলেন।
ভাষণ শেষ হইলে ছেলেরা তাহাকে ঘিরিয়া দাঁড়াইল এবং সোৎসাহে করমর্দন করিয়া বলিতে লাগিল, হাঁ, সাচ্চা আদমি বটে। স্বামীজি একসময় ইচ্ছামাত্র রোগ সারাইতে পারিতেন, কিন্তু এই শক্তি তাহার আছে জানিয়াও তিনি সচরাচর উহা ব্যবহার করিতেন না, অতএব উহা তেমন সুবিদিত নয়। এইটুকু তাহার এই জীবনীতে লিপিবদ্ধ আছে যে জনৈক আমেরিকান স্ত্রীলোকদের প্রতি দয়াপরবশ হইয়া তিনি তাহার হে ফিভার নামক জ্বর সারাইয়াছিলেন। অনেকদিন পরে ওই স্ত্রীলোকটি স্বামীজির একজন শিষ্যকে পত্র লিখিয়া ঘটনাটির এইরূপ প্রকাশ করেন। বন্ধুটির বাটিতে বাসকালে আমি জ্বরে পড়িলাম। সে বড় ভীষণ জ্বর। আমার যন্ত্রণায় ছটপট করিতে দেখিয়া স্বামীজি জিজ্ঞাসা করিলেন, তোমার অসুখ সারিয়া দেব। আমি বলিলাম, তা যদি পারেন তো বড় সুখের বিষয় হয়। এই কথা শুনিয়া তিনি আমার সম্মুখে আসিয়া বসিলেন এবং আমার হাত দুখানি তাহার হাতের তালুর উপর রাখিতে বলিলেন। আমি ঐরূপ করিলে তিনি চক্ষু মুদ্রিত করিয়া নিশ্চলভাবে বসিয়া রহিলেন। ক্রমে তাহার হাত দুইটি শীতল হইয়া আসিল এবং মনে হইল তিনি যেন কাঠের মতো শক্ত হইয়া গিয়াছেন। কতক্ষণ পর, অল্প কি অধিক বলিতে পারি না, তিনি চক্ষু চাহিয়া দেখিলেন এবং উঠিয়া দ্রুতগতি গৃহের বাইরে চলিয়া গেলেন। সঙ্গে সঙ্গে দেখিয়া আশ্চর্য হইলাম যে আমার জ্বর একেবারে ছাড়িয়া গিয়াছে। 1894 খ্রিস্টাব্দের 20 মে তারিখের এক পত্রে এইরূপ ব্যাপারের সূক্ষ্ম তত্ত্ব উল্লেখ করিয়া স্বামীজি স্বামী শারদানন্দকে লিখিয়াছিলেন, এবার একটি আশ্চর্য বিষয় বলি শোন। যখন তোমাদের কাহারও কেন পীড়া হইবে, তখন সে নিজে বা অপর কেহ তাহার মূর্তিটিকে বেশ করিয়া মনে মনে ধ্যান করিবে এবং সঙ্গে সঙ্গে ভাবিবে সে নীরোগ, তার কোনো অসুখ নাই। দেখিবে সে নিশ্চয় সারিয়া উঠিবে। যাহার পীড়া হইয়াছে তাহাকে না জানাইয়াও বা সে শত শত ক্রোশ দূরে থাকিলেও এই উপায়ে তাহাকে আরোগ্য করা যায়, কথাটা মনে রেখো। স্বামীজির ভ্রাতা শ্রীযুক্ত মহেন্দ্রনাথ দত্ত তাহার লন্ডনে বিবেকানন্দ গ্রন্থে উল্লেখ করিয়াছেন যে স্বামীজি একবার চিন্তাশক্তি বলে তাহারও জ্বর সারাইয়াছিলেন। এই সময় তাহার অলৌকিক যোগশক্তিও প্রকাশ পাইয়াছিল। মাদাম কালভের ঘটনার উহার পরিচয় পাইয়াছি, কিন্তু সাধারণত তিনি এই শক্তির প্রয়োগ করিতেন না। যে সকল বিরল স্থল প্রয়োগ করিতেন সেখানে কোনো না কোনো বিশেষ কারণ বিদ্যমান থাকিত। তাহার মধ্যে এরূপ শক্তি ছিল যে তিনি ইচ্ছা করিলে স্পর্শমাত্র অপরের জীবনগতি পরিবর্তিত করিতে পারিতেন। ঘরে বসিয়া তিনি সুদূরের সংবাদ পাইতেন এবং অপরের মনের অন্তঃস্থল পর্যন্ত দেখিতেন। অনেক ক্ষেত্রে দেখা যাইত প্রশ্ন করিবার পূর্বেই তিনি জিজ্ঞাসুর সন্দেহ বুঝিয়া পারিয়াছেন এবং উহা ভঞ্জন করিতেন। অপরের দিকে তাকাইয়া তিনি তাহার অতীত জীবন রহস্য উদ্ঘাটিত করিতে পারিতেন। যৌগিক শক্তি সম্বন্ধে সন্দেহবান শিকাগোর এক ধনী ব্যক্তি একবার স্বামীজিকে কতকটা বিদ্রূপ করিবার উদ্দেশ্যেই বলিলেন, মশাই, আপনি যা বলছেন এসব যদি সত্যি হয় তো আমার মনের গঠন বা আমার অতীত জীবন সম্বন্ধে কিছু বলুন দেখি। স্বামীজি এক মুহূর্ত একটু ইতস্তত করিয়া ওই ব্যক্তির চক্ষুর উপর স্বীয় তীক্ষ্ণ দৃষ্টি এমনভাবে নিক্ষেপ করিলেন যেন অদম্য শক্তিতে উহা ওই ব্যক্তির দেহমন ভেদ করিয়া নিরাবরণ জীবাত্মার সম্মুখে উপস্থিত হইবে। ওই ব্যক্তি অমনি সন্ত্রস্ত হইয়া বলিয়া উঠিল, স্বামীজি, আপনি আমায় একই করছেন। আপনি যেন আমায় গোটা আত্মাকে মথিত করছেন বলে মনে হচ্ছে, আর আমার জীবনের সব গোপন রহস্য জলজল করে ভেসে উঠছে। এরূপ শক্তির অধিকারী হইয়াও তিনি উহার অপপ্রয়োগ করিতেন না, কিংবা উহা আধ্যাত্মিক উৎকর্ষের পরিচায়ক বলিয়াও ভাবিতেন না। শিকাগোতে অবস্থানকালে স্বামীজির আধ্যাত্মিক শক্তির কথা মুখে মুখে প্রচারিত হওয়ায় অনেকেই ব্যক্তিগত সাক্ষাৎকার বা আশীর্বাদ লাভের জন্য আসিতেন। প্রসিদ্ধ ফরাসি গায়িকা মাদাম ইমা কালভেও একদিন এইভাবে তাহার নিকট আসিয়া উপকৃত হইয়াছিলেন। ইহা কালভের আত্মজীবনী হইতে ও কালভের নিকট শুনিয়া মাদাম পল ভার্ডিয়ার যে স্মৃতিলিপি রাখিয়াছিলেন তাহা হইতে জানা যায়। সম্ভবত 1894 খ্রিস্টাব্দের মার্চ মাসে কালভে যখন মেট্রোপলিটন অপেরা কোম্পানির সহিত শিকাগোতে আসতেন তখন তিনি যশের সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিতা, কিন্তু তিনি ছিলেন উগ্রস্বর ভাবা, একগুঁয়ে এবং ভোগপরায়ণা, অতএব জীবনে শান্তি ছিল না।
এই সময় আবার তাহার একমাত্র কন্যা অগ্নিদগ্ধ হইয়া শিকাগোতেই দেহত্যাগ করে। কালভে তখন আত্মহত্যার চিন্তা করিতে লাগিলেন এবং জনৈক বন্ধু তাহাকে স্বামীজীর নিকট লইয়া যাইতে চাহিলেও প্রথমটা রাজি হইলেন না। চারিবার আত্মহত্যার চেষ্টায় বিফল হইয়া তিনি পঞ্চমবারে যেন দৈব নির্দেশেই যে বান্ধবীর গৃহে স্বামীজি ছিলেন সেই গৃহে উপস্থিত হইলেন এবং বাটলার তাহাকে বৈঠকখানায় লইয়া গিয়া বসাইল। চেহারে কালভে যেন স্বপ্নাবিষ্টের মতো বসিয়া আছেন। এমন সময় পার্শ্বের ঘর হইতে কে যেন ডাকিলেন, ভেতরে এসো বাছা, ভয় পেও না। যন্ত্রচালিত বৎ কালভে সে কক্ষে প্রবেশ করিলেন। উহা স্বামীজির পাঠগৃহ। তিনি একটি বড় টেবিলের পশ্চাতে উপবিষ্ট ছিলেন। কালভের নিজের ভাষায় পরবর্তী ঘটনাটি এইরূপ। যাইবার পূর্বে আমায় বলিয়া দেওয়া হইয়াছিল, তিনি কথা বলার পূর্বে আমি যেন কিছু না বলি। আমি ঘরে ঢুকিয়া ক্ষণমাত্র চুপ করিয়া দাঁড়াইয়া রহিলাম। তিনি তখন অতি শান্তভাবে ধ্যানাসনে উপবিষ্ট ছিলেন। তাহার গেরুয়া রঙের পোশাক সোজা মেঝে পর্যন্ত ঝুলিয়াছিল। মস্তকে ছিল পাগড়ি এবং উহা একটি সম্মুখের দিকে ঝুঁকিয়াছিল। তাহার চক্ষু ছিল নিম্নদৃষ্টি। একটু পরেই তিনি চক্ষু না তুলিয়াই বলিলেন, বাছা, কি ঝোড়ো আবহাওয়াই না তুমি নিয়ে এলে। শান্ত হও, এটা একান্ত আবশ্যক। অতঃপর অতি শান্ত স্বরে, উদাসীন ও উদ্বেগহীনভাবে এই ব্যক্তিটি, যিনি আমার নাম পর্যন্ত জানিতেন না, তিনি আমার জীবনের গোপন রহস্য ও উদ্বেগ সম্বন্ধে বহু কথা বলিতে লাগিলেন। এমন সব কথা তিনি বলিলেন যাহা মনে হয় আমার নিকটতম বন্ধুরাও জানিত না। মনে হইল এ যেন অলৌকিক ব্যাপার, অপ্রাকৃত। অবশেষে আমি জিজ্ঞাসা করিলাম, আপনি এসব জানলেন কি করে? কে আপনাকে আমার সম্বন্ধে বলেছে? তিনি মৃদু হাস্য সহকারে চক্ষু তুলিয়া আমার দিকে চাহিলেন, যেন আমি একটি শিশুরই মতো কোনো অর্থহীন প্রশ্ন করিয়া বসিয়াছি। তিনি মৃদুভাবে বলিলেন, কেউ আমাকে কিছু বলেনি, আর বলার প্রয়োজন আছে কি? আমি খোলা বইয়ের মতোই তোমার ভেতরটা পড়তে পারি। ওম নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিদশোক স্বরূপায় স্বামিনে তাপহারিণে।